আসসালামু আলাইকুম। আমাদের হাঁসের ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য কয়েকটি হাঁসা কিনে নিয়ে এসেছি। গতকালকে আমাদের খাদ্যের সঙ্গে হাঁসাগুলা নিয়ে আসি। তো এখানে আমাদের খাদ্যের মধ্যে রয়েছে শুটকি, মাছ, সয়াবিন, এটা হচ্ছে সয়াবিন, সাথে আছে শামুক, এগুলা শামুক, আর এগুলা হচ্ছে গম এবং তার সঙ্গে চিড়ার গুঁড়া, আর এগুলা মেডিসিন। তো এই পাশে এগুলা চিড়ার গুঁড়া। তো এগুলা সব মিলে আমরা মিক্সের খাদ্য তৈরি করি। তো এগুলা এই পাশেরগুলা 10 বস্তা গম। তো শুটকিগুলাকে আমরা রোদে মেলে দিছি, কারণ একটু ভিজে ভিজে ভাব ছিল একদম, কিন্তু ফ্রেশ শুটকি মাছগুলা। আমাদের এখানে শুধুমাত্র এক ধরনের হাঁস রয়েছে, শুধুমাত্র জিগনি হাঁস। খাকি ক্যাম্বল হাঁসও নেই, শুধু জিগনি হাঁস রয়েছে। তো এই হাঁসগুলার ডিম থেকে বাচ্চা ফুটালে প্রায় সব জিগনি হাঁসের মতো বাচ্চা হবে, এক কোয়ালিটির। তবে এই হাঁসগুলা থেকে আমরা বাচ্চা ফুটাবো না, এগুলা থেকে বাচ্চা ফুটাবে আমার চাচ্চু। তো ওনার হ্যাচারি রয়েছে, তো হ্যাচারিতে ডিম দিলে মূলত ডিমের দাম একটু বেশি পাওয়া যায়, যার কারণে এই হাঁসাগুলো নেওয়া। এবং পরবর্তীতে আমরাও হাঁসের বাচ্চা নিব এই আমাদের হাঁসের ডিম থেকেই, যার কারণে আমরা কয়েকটি হাঁসা কিনে নিয়ে এসেছি। তো হাঁসাগুলা আমরা এক খামারের কাছ থেকে নিয়েছি, যার কারণে প্রথম দিনেই হাঁসাগুলোকে আমাদের হাঁসের সঙ্গে ছেড়ে দিয়েছি। তো কোনো সমস্যা হয়নি, ইনশাল্লাহ হাঁসগুলো ভালোই রয়েছে। ওনার কাছ থেকে আমাদের হাঁসের বাচ্চাগুলোও নিয়েছিলাম। এই যে আমাদের হাঁসের বাচ্চাগুলো জমি বাড়িতে খাচ্ছে, অনেক বড় বড় হয়ে গেছে এগুলা। আর 10 দিন গেলেই বিক্রি করা যাবে, কারণ এদের পাখা প্রায় হয়ে এসেছে। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন।